আমার বর। তোমাদের দুজনের জন্য আমার সবটা ছাড়খাড় হয়ে গেছে। আমার হসপিটালে রেড হয়েছে, আমার প্রপার্টি সব সিজ করে দিয়েছে। Why? Because of you. I will not spare you, রানী দেবরয়। তোমাকে, তোমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোককে শেষ করে তবেই আমার শান্তি। যে পেশেন্টের স্টেন্ট বসেছে তাকে জেনারেল বেডে দিয়ে দিন। হ্যাঁ, আরে বাবা, আমি তো একটা ওষুধ রেফার করে এসেছি, ওটা দিন না। হ্যাঁ, আর ওখানে তো আরও ডক্টর আছে, তাকে তাকে কনসাল্ট করুন। ও ঠিক আছে, আমি এসে কথা বলছি, তাহলে হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। না, কোনো অসুবিধা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি না এখন রাখছি, ঠিক আছে? হ্যাঁ, আমি পরে কথা বলছি। হ্যাঁ। আরে তুমি কি করছো বলো তো? হ্যাঁ, বাড়ি ভর্তি এত লোক, এরকম করো না, আমার প্রচুর কাজ আছে, আমায় ছাড়ো। শিকার যখন সামনে চলে আসে দুর্জয় সেনগুপ্ত তখন তাকে ছাড়ে না, সেটা করা মানে নির্বুদ্ধিতা। আর শিকারিকে কি করে শিকার করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এই তোমাকে বলা হয়েছে না বিয়ের আগে একদম নয়, আর তোমার শাস্তির কোটা এখনো পূরণ হয়নি। এই রানী, কেন এরকম করছো বলো তো? আচ্ছা ঠিক আছে, এখন যা পারছো করে নাও, বিয়ে হয়ে গেলে তো আর এসব করতে পারবে না। আজ্ঞে না মশাই, বিয়ের পর কাল রাত্রি আছে, এটা আছে সেটা আছে, প্রচুর কাজ, বুঝতে পেরেছো? এই রানী, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এখানে ওসব হবে না। দেখো, ম্যারিড কাপলরা বিয়ে করলে অত কিছু হয় না, শুধু বিয়েটা হবে, ব্যাস হয়ে গেল। অত নিয়ম টিয়ম মানতে পারছি না, তুমি সোজা এখানে চলে আসবে বিয়ের পরে, ঠিক আছে? ও তাই নাকি? আর আমাদের মেয়েটা? ও থাকবে, কিন্তু তুমি তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে, ভেবে দেখছি। এই ভেবে দেখছি মানে? ভেবে দেখছি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমার মুখটা এরকম বেজার করে থাকতে হবে না। তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।